ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমস একাডেমি। যারা ক্লাস 12-এ পড়ো এবং থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলার একটি ভারতীয় গল্প পোর্টরাজ শঙ্কর রাও খায়াটের লেখা। এই ভারতীয় গল্পের থেকে তোমাদের মোটামুটি 30টি মতো খুব সাজেস্টিভ কোয়েশ্চেন থাকবে, তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে বলে রাখি, তোমাদের পরীক্ষায় একটি ভারতীয় গল্প এবং একটি আন্তর্জাতিক গল্পের মধ্যে থেকে মোট 5টি এমসিকিউ আসবে। 40টা এমসিকিউর মধ্যে 5টা এমসিকিউ তোমাদের ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা মিলিয়ে থাকবে, এবং তাদের মধ্যে একটি ভারতীয় গল্প হচ্ছে পোর্টরাজ। তাই আজকে এই ভারতীয় গল্পের থেকে সাজেস্টিভ কোয়েশ্চেন জানা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আজকে 30টা কোয়েশ্চেন থাকবে এখানটায় প্রায়, এবং 30টা কোয়েশ্চেনের মধ্যে 30টা কোয়েশ্চেনই 3 স্টার কোয়েশ্চেন, তোমাদের পরীক্ষা আসার মতো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, পোর্টরাজ গল্পটি অনুবাদ করেছেন কে? সুনন্দন চক্রবর্তী। গ্রামের সমস্ত লোকেরা হাঁটুর ওপর মাথা রেখে বসে আছে কারণ অপশন ডি, গ্রামে মহামারী লাগায় তারা দুশ্চিন্তাগ্রস্ত। গ্রামের পোর্টরাজের নাম ছিল অপশন ডি দামা। পোর্টরাজের স্ত্রীর নাম ছিল দূরপথ। পোর্টরাজ গল্পের কাহিনী অপশন এ আষাঢ় মাসের। পোর্টরাজ গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত? প্রত্যেকটা গল্প কবিতার জন্য গল্প বা কবিতার কবির নাম, গল্প বা কবিতার উৎস এবং কোথায় প্রকাশিত হয়েছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তেমনই পোর্টরাজ গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত? অপশন সি, বড় বালুতেদার। দামার বউয়ের চোখগুলি কী ছিল? জল ভরা। পোর্টরাজরা কোন দেবীর উপাসক? অপশন সি, মারি আই। দামার বাড়ির দরজায় চিৎকার করেছিল অপশন এ, একটা কুকুর। পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া কীরূপ? অপশন সি, ভারী। দামা বাড়ি আছে নাকি? বক্তাকে? বক্তা হচ্ছেন অপশন বি, মোড়ল ও তার চেলা। কোয়েশ্চেন নাম্বার 12, পোর্টরাজ দামাকে দেখতে মোড়লরা এসেছিল অপশন সি, মোট 4 জন। পোর্টরাজ কেমন আছে দেখতে লোকে তো আসবেই, বক্তা হলেন বঞ্চনাবাই। গ্রামের লোকজনকে অসুখ থেকে বাঁচানোর জন্য মোড়ল করতে চেয়েছিল অপশন ডি, যাত্রা। দূরপথ দামার বড় ছেলের নাম অপশন বি, আনন্দ। আনন্দর সূর্য ওঠার পর অপশন সি, নদীতে স্নান করতে গিয়েছিল। পোর্টরাজ রোদে বেরোয় না, 3 দিন হয়ে গেল। গ্রামে সবাই উদ্বিগ্ন ছিল কারণ একটি মারাত্মক রোগ ছড়িয়ে পড়েছিল অপশন ডি। গ্রামের সমস্ত লোকেরা কিভাবে বসে? হাঁটুর ওপর মাথা রেখে। দূরপথের বাড়ির পাশে রাত্রিতে তীক্ষ্ণ চিৎকার করেছিল একটা ফেউ অপশন ডি। দামার বড় ছেলে অপশন বি, হাই স্কুলে পড়াশোনা করত। দূরপাতের ছেলে হাই স্কুলে পড়ে অপশন ডি, ইংরেজি। দামার বউয়ের নাম দূরপথ অপশন বি। এখনও প্রাণটুকু আছে খালি বাবা, বক্তা হলেন দূরপথ অপশন বি। দামার বউয়ের চোখ জল ভরা ছিল কারণ অপশন বি, তার স্বামী পোর্টরাজ অসুস্থ ছিলেন। দূরপাতের ছেলে কাকের দিকে ছুঁড়েছিল অপশন ডি, ঢিল। আনন্দ গল্পের শেষে সিদ্ধান্ত নিয়েছিল, কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, একটু অপশনগুলো আমি বলছি তারপরে অ্যান্সার বলছি আমি। অপশন এ, সে মন্দিরে গিয়ে কিছু ঘটায়। অপশন বি, চুরি করবে। অপশন সি, গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। অপশন ডি, মারামারি করবে। কোয়েশ্চেনটার অপশান হচ্ছে এ সঠিক, সে মন্দিরে গিয়ে কিছু ঘটিয়েছিল। তোমরা যারা যারা বিভিন্ন রকমের বই পড়ো, বই একটু ঘেটে দেখবে, প্রত্যেকটা বই, প্রত্যেকটা পাবলিকেশনের বই প্রায় কোয়েশ্চেনটাকে 3 স্টার দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 28, দেবীর লীলা সম্পর্কে গ্রামের লোকেরা বলেছিল অপশন বি, দেবীর ইচ্ছাই শেষ কথা। পোর্টরাজের জীবন ছিল অপশন সি, কঠোর এবং ত্যাগের। তোমাদের আজকে প্রায় আমি 29টি প্রশ্ন দিয়েছি আমি। এই 29টি প্রশ্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষা এর মধ্যে থেকে প্রশ্ন আসতে পারে। নেক্সট দিনের তোমাদের থাকবে তার সঙ্গে পাবলো নেরুদার লেখা, এটা থেকে তোমাদের সাজেশন থাকবে। এবং আজকে এই পর্যন্তই। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন, পরীক্ষা খুব ভালো হোক। যারা প্রথমবার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।